Tor. Samasta era samasta de Kerete Sunera Janalu Gayoga Karuna WhatsApp 4.9732368879. স্থিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ তেজ মানে আমরা অনেক বলে থাকি তেজ অর্থাৎ অগ্নি, আগুন, আর মরুদ অর্থাৎ হচ্ছে বায়ু। এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, চার মাত্রা হচ্ছে এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এটা এই স্থিতি অপ তেজ মরুদ এই তিন চারটি সংমিশ্রণে স্বাভাবিকভাবেই হোক বা এলোমেলোভাবেই হোক মিলে পড়ে এই জগতের সৃষ্টি করেছে। চার মাত্রা দেখো এখানে যেরকম পয়েন্টে দেখো আমাদের পাঁচটা ইন্দ্রিয়র কথা বলা হয়েছে। ক্লাস পেজে থেকে তুমি বলো আমাদের কটা ইন্দ্রিয়? পাঁচটা। ভেরি গুড। আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাই, শুনতে পাই, গন্ধ অনুভব করতে পাই, যা জিভ দিয়ে আমরা কোনো কিছু স্বাদ গ্রহণ করতে পারি, এবং এই ত্বকে বা হাতের দ্বারা আমরা কোনো জিনিসকে অনুভব করতে পারি ও ফিল করতে পারি। ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে যে এই জায়গাটা একটা গাছের ছবি দেওয়া আছে। একটা কোনো গাছকে আমরা দেখতে পাচ্ছি চোখে, তার মানে এই গাছটার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব রয়েছে, গাছ বলে কোনো বস্তু এই পৃথিবীতে রয়েছে। চার ভাষা বলেছে যে এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা যে জিনিসগুলি আমরা প্রত্যক্ষ করে থাকি সেই জিনিসগুলিরই এখানে অস্তিত্ব রয়েছে। তাই জন্য চারবাক দর্শনে পঞ্চ বহিরিন্দ্রিয় স্বীকৃত করা হয়েছে। এই পঞ্চ বহিরিন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান আমরা প্রাপ্ত করে থাকি সেটাই হচ্ছে আসল জ্ঞান। বাকি সমস্ত জিনিস আসল নয় বলে চারবাকরা দাবি করেছেন। এছাড়া দেখো চারবাকের একটা প্রচলিত কথা হচ্ছে যত্র ধূম তত্র বহ্নি। এই অনুমতিটা কেন বলছেন? এই বাক্য বলার কারণ হলো